দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন করে একটি প্রচারণা ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এনসিপির পক্ষ থেকে একটি বিষয় বেশ জোরালোভাবে প্রচার করা হচ্ছে। তারা বারবার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী নাকি প্রধান বিরোধী দল নয়, বরং মাত্র 6টি আসন লাভ করা এনসিপি নাকি আসল খাঁটি ও প্রধান বিরোধী দল। আর জামায়াত নাকি তাদের অনুসরণ করছে এবং রাজনৈতিকভাবে এনসিপির পেছনেই অবস্থান নিচ্ছে। এই ধরনের বক্তব্য দিয়ে তারা দাবি করছে যে জামায়াতে ইসলামী নাকি তাদের নির্দেশনা অনুযায়ী রাজনীতির মাঠে অনেক কাজ করে আসছে, আর এনসিপি নাকি প্রধান বিরোধী দল হিসেবে সংসদ কাঁপাচ্ছে। সম্প্রতি এনসিপির প্রভাবশালী নেত্রী সামান্তা শারমিন এই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য এক টকশোতে জোরালো বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, জামায়াত যে আজ কিছুটা সমর্থন পাচ্ছে সেটাও নাকি মূলত এনসিপির কারণেই, না হলে তারা তেমন কিছুই পেত না। মোট কথা, এনসিপির কতিপয় কিছু নেতা ও সামান্তা শারমিন এটা বোঝাতে চাইছেন যে জনগণ নাকি মূলত এনসিপিকেই দেখে জামায়াতে ভোট দিয়েছেন। আগামীতে নাকি জনগণ তাদেরকেই ক্ষমতায় দেখতে চায়, জামায়াতকে নয়। আজ আমরা কোনো তাত্ত্বিক আলোচনা নয়, বরং বাস্তব উদাহরণ থেকে বিষয়টি বোঝার চেষ্টা করব। ধরা যাক নরসিংদী 2 এর একটি নির্বাচনী উদাহরণ। সেখানে এনসিপির প্রার্থী সারোয়ার তুষার নির্বাচনে অংশ নেন। বলা হয়েছিল জামায়াত তাকে সমর্থন দিয়েছে, এমনকি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তাকে শাপলা প্রতীক তুলে দিয়েছিলেন। অন্যদিকে জামায়াতের নেতা আমজাদ হোসেন নির্বাচনী কমিশনের জটিলতার কারণে শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিতে পারেননি। তবুও দলীয় শৃঙ্খলার কারণে তিনি নিজের প্রচারণা বন্ধ করে দেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার পর্যন্ত নির্বাচন কমিশনকে চিঠি লিখে শাপলা কলি নির্দিষ্ট প্রতীক ব্যবহারের বিষয়ে মতামত দেন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ জানান। মাঠ পর্যায়েও জামায়াতের অনেক কর্মী সমর্থক নির্বাচনী কাজে যুক্ত ছিলেন। কিন্তু বাস্তব ফলাফল কি বলছে? সব ধরনের সমর্থন ও সহযোগিতা থাকার পরও সারোয়ার তুষার মাত্র 19,000 ভোট পান। অন্যদিকে জামায়াতের নেতা আমজাদ হোসেন প্রায় 55,000 ভোট পান, যদিও তিনি পূর্ণাঙ্গভাবে নির্বাচনে সক্রিয় ছিলেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রার্থী অন্যের সমর্থনের উপর নির্ভর করেছিলেন তিনি তুলনামূলকভাবে অনেক কম ভোট পেয়েছেন। অথচ জামায়াতের নিজস্ব শক্তি থেকেই একজন প্রার্থী প্রায় 3 গুণ বেশি ভোট অর্জন করেছেন। এ থেকেই বোঝা যায় মাঠের বাস্তবতা আর প্রচারণার বক্তব্য এক নয়। যারা নিজেদের ভোট ব্যাংকের পূর্ণ সমর্থন নিয়েও 20,000 ভোটের সীমা অতিক্রম করতে পারে না, তারা আজ কেন এত অভিযোগ করছেন? অনেকেই মনে করছেন এই অভিযোগগুলো মূলত নিজেদের দুর্বলতা ঢাকতে এবং রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার একটি কৌশল মাত্র। তাছাড়া আরেকটি দিক লক্ষ্য করলে পুরো বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে প্রথম সংসদে গর্জন তুলেছিলেন অসুস্থ শরীর নিয়ে ডাক্তার তাহের। সেই সময় জামায়াতের সংসদ সদস্য ডাক্তার তাহের সংসদে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন এবং বিভিন্ন বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছিলেন। একইভাবে শহীদ উসমান বিন হাদির নাম সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবিও প্রথমে জামায়াতের পক্ষ থেকে তোলা হয়েছিল। কিন্তু আজ দেখা যাচ্ছে এনসিপির কিছু নেতারা দাবি করছেন যে তারাই নাকি প্রথমে চুপ্পুর বিরুদ্ধে কথা বলেছেন, পরে জামায়াত তাদের সমর্থন দেয়। বর্তমানে এনসিপির কিছু নেতাকর্মী টেলিভিশন ও গণমাধ্যমে বসে জামায়াত সম্পর্কে নানা অভিযোগ তুলছেন। অনেকের মতে এর মূল কারণ হচ্ছে মাঠের রাজনীতিতে জামায়াত ইসলামীকে একটি শক্তিশালী ও সংগঠিত দল হিসেবে উপস্থিত রয়েছে, তাতে তারা ঈর্ষান্বিত হচ্ছেন। তাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সুবিধা নেওয়ার জন্য জামায়াতকে দুর্বল বা অকার্যকর দল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের সচেতন মানুষ যারা মাঠের বাস্তব রাজনীতি বুঝেন এবং নরসিংদীর মতো এলাকার ভোটের হিসাব জানেন, তাদের কাছে এসব প্রচারণা খুব সহজে গ্রহণযোগ্য নয়। বাস্তবতা হলো জামায়াতে ইসলামী তাদের নিজস্ব সাংগঠনিক শক্তি ও আদর্শিক ভিত্তির উপর দাঁড়িয়ে রাজনীতি করে। এই শক্তিকে অস্বীকার করে শুধুমাত্র প্রচারণা দিয়ে দীর্ঘদিনের রাজনীতিতে টিকে থাকা কঠিন এবং সেই সাথে দলের জন্য খুবই বিপজ্জনক। এম আহমদ, দৈনিক আমার জিহাদ।